হরে কৃষ্ণ। জয় মা মনসা, বিশ্ব হরি পদ্মার জয় হোক। জয় বগলা মা। তোমাদেরকে একটা কথা বলি যে সবসময় মানুষ বলে, ভক্তরা বলে, অনেক দুঃখী মায়েরা বলে যে আমাদের কপালে এত কষ্ট কেন, সবাই এত সুখী, আমরা কেন এত কষ্টে আছি। আমাকে বেশ কয়েকজন বলেছে, মা তোমার মতো যদি আমিও গয়না পরতে পারতাম তাহলে আমার ভীষণ ভালো হতো। আমি মিচকি হেসেছি, আমি তাকে কিছু বলিনি। সর্বপ্রথম এটা বলবো, কষ্ট না করলে সুখ আসে না। সুখ আর দুঃখ এরা হচ্ছে দুই ভাই। দ্বিতীয় কথা বলবো, আগের জন্মের কর্মের ফলের জন্য এহ জন্মে আমরা কষ্ট ভোগ করি, তবে কষ্ট যে সারা জীবন থাকবে এমন কোনো কথা নেই। তাকে একদিন বিদায় নিতেই হবে। সুখ তার জীবনে আসবেই, এটা তোমরা মেনে নিও। যেহেতু কষ্ট আর দুঃখ দুই ভাই, অতএব ভগবান যাকে কোনো কিছু দেয় না তার কতগুলো ইশারা আছে। সেই ইশারাগুলো যদি মানুষ বুঝতে পারে তাহলে সে খুবই ভালো। তাহলে সে বুঝতে পারছে যে ভগবান তার অনেক কাছে আছে, তার জীবনের কষ্ট এখন চলে যাবে। ইশারাগুলো কি? সেই ব্যক্তিকে পুরো একা করে দেয়। 2 নাম্বার হচ্ছে তাকে একঘরে করে দেয়। 3 নাম্বার হচ্ছে তার জীবনে শুধু দুঃখ আর দুঃখ। 4 নাম্বার হচ্ছে গিয়ে সে খেতে পাবে না, অনাহারে দিন কাটাবে। 5 নাম্বার হচ্ছে তার সাথে কেউ ভালো ব্যবহারটা করবে না, সে যেটাই ছোবে সেটাই চাই। এক কথায় বলা চলে সর্বদিকে তার বাধা। এই জিনিসগুলো ভগবান আমাদের গোবিন্দ পরীক্ষা নেয় যে এত কষ্টের মধ্যেও আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাসটা রাখতে পারি কি না। মানুষ দেখবেন যখন খুব সুখে থাকে একবারও দিনে কিন্তু বলে না হা গোবিন্দ হরে কৃষ্ণ। যখন তার জীবনে দুঃখ আসবে তখন বলবে হে ঠাকুর তুমি আমাকে এটা কি করলে। যখন সুখে থাকে তখন তো একবারও বলে না। তবে মানুষের যখন সর্বদিকে বাধা পড়ে যায়, সব দিকে যখন ধরলে ছাই হয়, তখন বুঝে নিতে হবে ভগবান তাকে এত কষ্ট দিচ্ছে, এত পরীক্ষা নিচ্ছে, তার পরীক্ষার অন্তিম কাল মানে শেষ হতে চলেছে। এর পরের যে সময়টা আসবে ভালো সময়, তাই ভেঙে পড়বে না। সুখেও যেরকম ভগবানকে ডাকো, দুঃখেও সেরকম ভগবানকে ডাকবে। তাই সবাই মিলে একবার কি বলি, কি মা জননীরা, হরে কৃষ্ণ, জয় রাধারানীর জয় হোক। আমাদের এই কলিযুগের যে মহামন্ত্র নামটা হরে কৃষ্ণ, এটা একবার বলতেই হবে, কি মানতেই হবে আমাদের সুপার ন্যাচারাল পাওয়ার স্বয়ং গোবিন্দ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। জয় শ্রীকৃষ্ণা, জয় বগলা মা, জয় মা মনসা।